এই নাও তোমার গামছা। কি ব্যাপার, আজকে তুমি গামছা নেওয়ার সময় আমাকে হাত ধরে টান দিলে না কেন? ওকে এখন কিভাবে বলি যে বাথরুমে কাজের মেয়েটা আছে? কি ব্যাপার, তুমি এত কি ভাবতেছো? না মানে হয়েছে কি, আসলে আজকে অফিসে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি খাবারটা রেডি করো, আজকে আর কোনো দেরি করবে না, বুঝতে পারছো? যাও। আচ্ছা, তুমি কি আমাদের বাড়ির কাজের মেয়ে লিমাকে কোথাও দেখছো? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, কি জানি কোথায় যে চলে গেছে। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, খাবারটা রেডি করতে হবে, ওকে খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখছো? আরে আমি কি জানি কাজের মেয়েটা কোথায় গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কাজের মেয়ের কথা, যাও গিয়ে নিজে খুঁজে নাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তাড়াতাড়ি গোসল করে বাইরে আসো, তোমার জন্য আমি খাবার রেডি করতেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার, কাজের মেয়েটার স্যান্ডেল এই বাথরুমের সামনে কেন? কাজের মেয়ের স্যান্ডেল? ও হ্যাঁ, আসলে আমরা অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি কাজের মেয়ের স্যান্ডেলটা পাই দিয়ে এখানে ঢুকে পড়ছি। আর এটা যে কাজের মেয়ের স্যান্ডেল সেটা তো আমি জানি না। কিন্তু দুই জোড়া স্যান্ডেল পরে তুমি অসময়ে কি করতেছো? দুই জোড়া স্যান্ডেল মানে তোমার কি মাথা নষ্ট নাকি? হ্যাঁ, আমি তো শুধু কাজের মেয়ের স্যান্ডেলটা হাতের সামনে পাইছি, ওটা পাই দিয়ে চলে আসছি। যাও দরজা লাগাই দি। তোমার নিজের পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পায়ে দেখো এক জোড়া স্যান্ডেল আছে। কি হলো, চুপ করে আছো কেন, কথা বলো। ওই হুট ছিল না আর কি, একটা বাইরে ছিল আরেকটা পায়ে ছিল, মনে নাই, আরেকটা পায়ে ঢুকাই দিয়ে আমি চলে আসছি। তুই এখান থেকে যা তো, একদম ঘুষি মেরে কিন্তু মুখ করে ফেলবো। যা, খাবার রেডি কর, যাও এখন। আরে দাঁড়াও, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, ঘুষি মেরে মুখ থাবলা করে দিবে না কি বলতেছো? এসব আজে বাজে কথা কি জন্য বলতেছো? যাও তো, এখন দেরি হয়ে যাচ্ছে বলতেছি না? কিসের দেরি হয়ে যাচ্ছে? এই তুমি দুইটা স্যান্ডেল পরে আসছো, আবার বলতেছো আমাকে মারবে, এসব কি তুমি শুরু করছো? হ্যাঁ তুমি, এই সত্য করে বলো তো, কাজে মেয়েটা কোথায়? আমি জানি না, তুমি যাও। আরে কি জানো না তুমি? আমি তো বলতেছি আমি জানি না। আমি দেখবো ওকে কোথায় গেছে, আমি দেখবো। তুমি আরে ছাড়ো আমাকে, ছাড়ো দেখি। কিসের জন্য তুমি দিতেছো? কোথায় আসছো তুমি? কাজে মেয়ে স্যান্ডেল কিসের জন্য তোমার আশেপাশে থেকে? এই যাও। ছাড়ো, ছাড়ো আমাকে দিতেছে। কি কে এটা? হ্যাঁ কি বলতেছিস এতক্ষণ? কাজের মেয়ে কোথায় তুমি জানো না? কি রে, ছি 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 ছি, লজ্জা করে না? তুই আমার বাড়িতে কাজ এই, করি। চুপ করো, এই, খাবার রেডি করে দাও। বেশি কথা বলবে না। আমি অনেক দিন থেকে তোমার দুজনকে সন্দেহ করতেছিলাম, কিন্তু হাতে হাতে ধরতে পারতেছিলাম না। আবার কি দেখি বলে? যাও বের হও এখান থেকে। মানে আমি তোমাদেরকে অনেক দিন থেকে নজরে নজরে রাখতেছিলাম, আজকে আমি হাতে হাতে ধরছি তোমাদের দুজনকে। এই চুপ, একটা কথা বলবি না। ও আমাকে গামছা দেওয়ার জন্য ভিতরে আসছে। ও যদি তোমাকে গামছা দেওয়ার জন্য ভিতরে আসে, তাহলে আমি কি করতে আসছি এখানে? হ্যাঁ, কি জন্য আসছি আমি? আর গামছা দিয়ে চলে যাবে, ওখানে কি করতেছে সেটা বলতে দাও আমাকে। তুমি মিথ্যুক কথা বল, একদম বেশি কথা বলবো না। বেশি কথা কি চরিত্রহীন একটা ছেলে। ছি, তুমি যে আমার স্বামী, যদি ভাবতে আমার লজ্জা লাগতেছে। ভুইয়া তো বাবার আমার চরিত্র নিয়ে কথা বলতেছে, বেরো এখান থেকে, বেরো। দেখো তুমি চুপ থাকো, বেশি বড় বড় কথা বলবে না। আর এই মেয়ে, তোকে তো আমার বাড়িতে কাজ করার জন্য রাখছি, তুই আমার সংসারের দিকে হাত বাড়াইছিস, তুই আমার স্বামীর দিকে হাত বাড়াইছিস, তোর এত বড় সাহস! তোকে তো আমি দেখে নেব। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বের হয়ে এখান থেকে। কাজের মেয়েকে বের করে দিলে কাজ করবে কে? কাজ কে করবে? তুই একা একা থাকবি এখন থেকে, আমিও তোকে ছেড়ে চলে যাবো। আমি এক্ষুনি বাবা বাইরে চলে যাবো, আর তোকে ডিভোর্সের ব্যবস্থা করবো। তোর কত মেয়ে দরকার, এবার আমি সেটা তোকে দেখিয়ে দিব। রিয়া, রিয়া, শোনো, রিয়া।